নমস্কার বন্ধুরা, বাংলা আবাস যোজনা কিংবা বাংলার বাড়ি গ্রামীণ এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার 28 লক্ষ উপভোক্তাকে 1,20,000 টাকা করে বাড়ি নির্মাণের জন্য আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। সেই মতো প্রথম দফায় 12 লক্ষ উপভোক্তাকে দুটি কিস্তিতে 60,000 টাকা করে মোট 1,20,000 টাকা দেওয়ার কাজ প্রায় সম্পন্ন হয়েছে। এরই মধ্যে নতুন করে 16 লক্ষ উপভোক্তাকে বাংলার বাড়ি প্রকল্পের টাকা দ্বিতীয় ধাপে দিতে চলেছে রাজ্য সরকার এবং মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসেই তারা প্রথম কিস্তির 60,000 টাকা পাবেন। তো সেই 60,000 টাকা দেওয়ার আগে সমীক্ষার কাজ শুরু হয়ে গেল, মানে আবার সেই 16 লক্ষ উপভোক্তার ওপর সার্ভে শুরু করলো রাজ্য সরকার। এখন যে সংবাদটা আপনাদের আমি দেখাবো সেখানে আপনারা দেখতে পাবেন একটি জেলায় ইতিমধ্যে সমীক্ষার কাজ 60% সরে গেছে, অর্থাৎ 86,000 এখনও পর্যন্ত পিডব্লিউএল লিস্টে নাম আছে ওই জেলাতে। সে জায়গায় প্রায় 51,000-এরও বেশি উপভোক্তার সার্ভের কাজ ইতিমধ্যেই সমাপ্ত করে ফেলেছেন আধিকারিকরা। এবার কিন্তু সার্ভে হচ্ছে পঞ্চায়েত স্তরে নয়, ব্লক স্তরে। মানে পঞ্চায়েত স্তরে সার্ভের কাজ প্রথমেই শেষ হয়ে গেছিল, এবার ব্লক স্তরে সুপিরিয়র চেকিং শুরু হয়েছে। ব্লক স্তরের আধিকারিকরা আপনাদের বাড়িতে আসবেন এবং আবারও খতিয়ে দেখবেন, তবেই কিন্তু পিডব্লিউএল লিস্টে থাকা নামগুলোকে এবার দ্বিতীয় দফায় টাকা দেওয়ার কাজ শুরু করবে রাজ্য সরকার। আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে সেই তথ্যই দেখাবো। এবং এই 16 লক্ষ উপভোক্তা আপনারা জানেন তাদের নাম আছে পার্মানেন্ট ওয়েটিং লিস্ট অর্থাৎ পিডব্লিউএলএ। সেই পিডব্লিউএল নাম থাকা 16 লক্ষ উপভোক্তার আবারও কিন্তু সমীক্ষার কাজ শুরু হয়ে গেল। এমন তথ্যই আজকের সংবাদের মাধ্যমে দেখাবো, যা প্রকাশিত হয়েছে একটি সংবাদপত্রে। আপনারা জানেন 2022 সালে কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের গ্রামীণ এলাকায় প্রতিটি বাড়ি যাতে পাকা বাড়ি হয় সেই কারণে একটা লিস্ট তৈরি করা হয়েছিল বা সার্ভে করা হয়েছিল, যেখানে কেন্দ্রীয় সরকার টাকা দেওয়ার কথা ছিল। ওই লিস্টে প্রায় 34 লক্ষ উপভোক্তার নাম ছিল, কিন্তু পরবর্তীকালে অনিয়মের বিভিন্ন অভিযোগ ওঠার কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই টাকা দেওয়ার কাজ বন্ধ করা হয় এবং পরবর্তীকালে রাজ্য সরকার ঘোষণা করে কেন্দ্র টাকা না দিলে তারা নিজস্ব অর্থে বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে উপভোক্তাদের টাকা পাঠাবে 1,20,000 টাকা বাড়ি নির্মাণের জন্য। সেই মতো 2024 সালের ডিসেম্বর মাসে প্রথম দফায় 11 লক্ষ উপভোক্তা ওই লিস্ট থেকে বাছাই করার পরে যে মোট 28 লক্ষ উপভোক্তার নাম উঠে এসেছিল, তার মধ্যে 11 লক্ষ উপভোক্তা সঙ্গে আরও 1 লক্ষ উপভোক্তা যাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কারণে বাড়ি ক্ষয়ক্ষতি হয়েছিল, তাদের টাকা দেওয়ার কাজ শুরু করেছিল রাজ্য সরকার। আর ওই ডিসেম্বরে সেই 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 60,000 টাকা প্রথম কিস্তিতে পাঠানোর কাজ শুরু হয়েছিল। আর এই বছর অর্থাৎ 2025 সালে মে মাসে তাদের দ্বিতীয় কিস্তির টাকা 60,000 টাকা করে মাননীয় মুখ্যমন্ত্রী পাঠানোর শুভ সূচনা করেছিলেন। সেই টাকা প্রায় 12 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে। তবে যারা লিন্টেল পর্যন্ত বাড়ি নির্মাণ করেননি কিংবা বাড়ি নির্মাণের কাজ একেবারেই শুরু করেননি, আবার বেশ কিছু উপভোক্তা আছেন যাদের কাছ থেকে টাকা ফেরতের কাজও শুরু করেছিল রাজ্য সরকার। এবার দ্বিতীয় দফায় অর্থাৎ বাকি থাকা 16 লক্ষ উপভোক্তা যাদের পিডব্লিউএল লিস্টে নাম আছে, তাদের রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী আগামী ডিসেম্বর মাসে অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাসে প্রথম কিস্তির 60,000 টাকা দেওয়ার কাজ শুরু হবে এবং দ্বিতীয় কিস্তির 60,000 টাকা দেওয়া শুরু হবে পরের বছর অর্থাৎ 2026-এর মে কিংবা জুন মাসে। আর যদি 2026 সালে বিধানসভা নির্বাচন হয়, তা যদি এপ্রিল কিংবা মে মাসের দিকে অনুষ্ঠিত হয়, তাহলে হয়তো তার আগেও রাজ্য সরকার সেই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারেন। তো দেখা যাক, সেই ব্যাপারে অবশ্যই আমরা পরে তথ্য পাবো। তবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা দেখব দ্বিতীয় দফায় 16 লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির টাকা দেওয়ার আগে আবারও সার্ভে কিংবা সমীক্ষার কাজ শুরু করলো রাজ্য সরকার। চলুন আমরা ভিডিওতে সমস্ত তথ্য দেখে নিই। তো দেখুন, এই নিয়ে আজকের সংবাদপত্রে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে জানানো হয়েছে নদিয়া জেলা জুড়ে ফের শুরু হয়েছে আবাস যোজনার সার্ভে। রাজ্য সরকারের বরাদ্দ অর্থে নদিয়া জেলায় ইতিমধ্যে 2 কিস্তিতে বাড়ি নির্মাণের টাকা পেয়েছেন 46,467 জন উপভোক্তা, কিন্তু এবার সার্ভের তালিকায় রয়েছেন প্রায় দ্বিগুণ আবেদনকারী। জুলাই মাসেই পূর্ণাঙ্গ সার্ভে করে রিপোর্ট তৈরির কাজ সম্পন্ন হবে। যদিও এই দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে তার নির্দিষ্ট কোনো দিনক্ষণ এখনও জানায়নি রাজ্য সরকার, অর্থাৎ এই মাসের মধ্যেই জুলাই মাসেই পূর্ণাঙ্গ সার্ভে হবে। এখানে দেখতে পাচ্ছেন সংবাদপত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী যারা দ্বিতীয় দফায় প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন, তবে এখানে বলা হয়েছে যে দ্বিতীয় পর্বের প্রথম কিস্তির টাকা কবে ঢুকবে সেই সম্পর্কে এখনও নির্দিষ্ট কোনো দিনক্ষণের কথা জানানো হয়নি। কিন্তু এর আগে আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে 2025 সালেরই ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা এই উপভোক্তাদের দেওয়া হবে। প্রসঙ্গত, কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা না দেওয়ায় রাজ্য সরকার একাই সেই ব্যয়ভার নেওয়ার পরিকল্পনা নিয়েছিল। রাজ্য জুড়ে কয়েক লক্ষ মানুষ
দুই কিস্তিতে বাড়ি তৈরির 1,20,000 টাকা পেয়েছিলেন। নদিয়া জেলায় 18টি ব্লক মিলিয়ে এই সংখ্যাটা ছিল 46,467 জন। জেলা প্রশাসনের রিপোর্ট বলছে ইতিমধ্যেই তাদের 98.5% বাড়ির লিন্টেল পর্যন্ত কাজ শেষ করেছেন। এমতো অবস্থায় ফের ব্লকে ব্লকে শুরু হয়েছে সার্ভের কাজ। প্রশাসন সূত্রে খবর, সর্বমোট আবাস আবেদনকারীর তালিকায় ছিলেন 1,28,000 মানুষ। তাদের মধ্যে প্রথম পর্বে টাকা পেয়েছেন 46,000 মানুষ, অর্থাৎ এখনও বাকি 86,649 জন আবেদনকারী। এটি কেবলমাত্র নদিয়া জেলার ক্ষেত্রে দেখানো হয়েছে। সারা পশ্চিমবঙ্গে টোটাল 16 লক্ষ উপভোক্তা এখনও পর্যন্ত টাকা পেতে বাকি আছেন, যারা এতদিন পার্মানেন্ট ওয়েটিং লিস্টের অন্তর্ভুক্ত ছিলেন। এখানেই দেখুন আপনারা PWL লিস্টের কথা বলা হয়েছে, যার ফুল ফর্ম পার্মানেন্ট ওয়েটিং লিস্ট। সেই লিস্টে যারা অন্তর্ভুক্ত ছিলেন তাদের কথাই বলা হয়েছে। 86,649 জন তারা কিন্তু PWL লিস্টে ছিলেন নদিয়া জেলার ক্ষেত্রে। গ্রাম পঞ্চায়েত স্তরে তাদের ভেরিফিকেশন হয়ে গিয়েছিল আগেই। এবার শুরু হয়েছে ব্লক স্তরের বা সুপিরিয়র চেকিং, অর্থাৎ ব্লক প্রশাসনের কর্তারা বাড়ি বাড়ি গিয়ে যাচাই করবেন আদৌ তাদের মধ্যে কে কে সত্যিকারের যোগ্য। অনুমান করা হচ্ছে বিধানসভা ভোটের আগেই বাড়ি তৈরির জন্য টাকা পাবেন এই 86,000 মানুষ। এখনও পর্যন্ত এই 86,000-এর মধ্যে 51,765 জনের ব্লক স্তরে যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে। অর্থাৎ ইতিমধ্যে নদিয়া জেলায় 86,000-এর মধ্যে 51,765 জনের যাচাই পর্ব শেষ হয়ে গিয়েছে। বাকি রয়েছেন মাত্র 34,884 জনের সার্ভে। এর মধ্যে সার্ভের কাজ প্রায় শেষ করে ফেলেছে কৃষ্ণনগর 2 এবং চাকদহ ব্লক। আপনারা এইসব ব্লকের মধ্যে পড়ছেন কিনা, আপনাদের আবারও সমীক্ষা হয়েছে কিনা কমেন্টে অবশ্যই জানাবেন। তবে অনেকটাই পিছিয়ে নবদ্বীপ, কালীগঞ্জ, হাঁসখালি এবং কৃষ্ণগঞ্জ ব্লক। এর মধ্যে অবশ্য কালীগঞ্জের উপনির্বাচনের কারণে সার্ভের কাজ ব্যাহত হয়েছে। এছাড়াও অন্যান্য জেলায়ও যদি সার্ভে শুরু হয়ে থাকে তাহলেও আপনারা কমেন্টে জানাবেন, আমরা বুঝতে পারবো যে ইতিমধ্যেই সার্ভের কাজ দ্বিতীয় দফায় টাকা দেওয়ার জন্য শুরু হয়েছে কিনা। তবুও জেলা প্রশাসন লক্ষ্য নিয়েছে জুলাই মাসের মধ্যেই সার্ভের কাজ সম্পূর্ণ করার। তবে এবারেও দুই কিস্তিতে টাকা ঢুকবে না একেবারেই দিয়ে দেওয়া হবে তা স্পষ্ট নির্দেশিকা এখনও জেলায় আসেনি। অতিরিক্ত জেলা শাসক অর্থাৎ জেলা পরিষদের অনুপ কুমার দত্ত বলেন, রাজ্য সরকার আমাদের ওয়েটিং লিস্টে থাকা তালিকা পর্যালোচনার জন্য নির্দেশিকা দিয়েছে। সেই মতো আমরা প্রায় 86,000 মানুষের সার্ভে শুরু করে দিয়েছি, যার মধ্যে প্রায় 60% কাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়ে গিয়েছে। তবে এই ওয়েটিং লিস্টে থাকা উপভোক্তারা কবে টাকা পাবেন তার দিনক্ষণ আমাদের জানানো হয়নি। আপাতত পিছিয়ে থাকা ব্লকে জোর কদমে চলছে ঝাড়াই বাছাইয়ের কাজ। মানে আপনারা বুঝতে পারলেন, PWL লিস্ট বা পার্মানেন্ট ওয়েটিং লিস্টে এবার কিন্তু সার্ভের কাজ শুরু করে দেওয়া হয়েছে। নদিয়া জেলার ক্ষেত্রে বলা হয়েছে যে 60% সার্ভে প্রায় হয়ে গিয়েছে। আমি পশ্চিম মেদিনীপুর জেলা থেকে আপনাদের এটুকু জানাতে পারি, আমাদের এই এলাকায় এখনও পর্যন্ত বা এই ব্লকে এখনও পর্যন্ত এই ধরনের সমীক্ষার কাজ শুরু হয়নি। আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলায় এই ধরনের সমীক্ষার কাজ শুরু হয়েছে কিনা তা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আর আজকের এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকলে একটি লাইক করে উৎসাহিত করার সঙ্গে সঙ্গে এই ধরনের তথ্য আরও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটা অল করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।